তবে নজর বঙ্গেও, তার কারণ অমিত শাহ ভোট প্রচারে ফের বঙ্গে জোড়া সভা আজ অমিত শাহ। কোথায় কোথায় সভা থাকবে পঞ্চম দফার ভোটের আগে, কোন সুর বেঁধে দেবেন পঞ্চম দফার ভোটের আগে অমিত শাহ। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ভেঙ্কটেশ্বর, দেখো, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই এ রাজ্যে একাধিকবার অমিত শাহ তিনি রাজনৈতিক প্রচারে এসছেন। আমরা দেখেছি যে কোথাও রাজনৈতিক সভা করেছেন, আবার কোথাও বা রোড শো করেছেন দলীয় প্রার্থীদের সমর্থনে। আজ অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার বঙ্গে জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে বনগাঁতে তিনি শান্তনু ঠাকুরের সমর্থনে সেই সভায় অংশ নেবেন এবং তারপরে উলুবেড়িয়া লোকসভা যে কেন্দ্র রয়েছে সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতাতে জনসভা রয়েছে অমিত শাহ। তবে আজকে জোড়া যে কর্মসূচি রয়েছে, জোড়া যে সভা রয়েছে, তার মধ্যে বিশেষ নজর কিন্তু রাজনৈতিক মহলের রয়েছে, তা হচ্ছে বনগাঁতে। তুমি জানো যে সিএ ইতিমধ্যেই লাগু হয়েছে এবং সিএ লাগু হওয়া নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে শাসক বিরোধী, মূলত বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ বঙ্গ সফরের আগেও এসে বারবারই সিএ লাগু হবেই, কোনো অবস্থাতে সিএ বাধা হতে পারে না সেই বিষয়ে সুর চড়িয়েছিলেন এবং শাসক দলকে নিশানা করেছিলেন। আজকে একেবারে বনগাঁ, যেখানে মতুয়াদের গড় হিসেবে পরিচিত কেন্দ্র, সেই মতুয়া গড়ে দাঁড়িয়ে আজকে অমিত শাহ কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সব মিলিয়ে একেবারে আরো একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তা হলো এই বনগাঁর কথা তুমি বলছো, যেখানে দ্বিতীয় দিনের অনশন চলছে মধুপর্ণা অর্থাৎ মমতা বালা ঠাকুরের কন্যা, যিনি দাবি করছেন যে জোর করে বিনাপানির দেবীর ঘরে কবজা করে নেওয়া হয়েছে, প্রভাব খাটানো হয়েছে। একদমই সেই বিষয়টাও সেই দিকে ঠাকুর বাড়িতে, যেখানে একেবারে গত কয়েকদিন ধরেই সেখানে তরজা চলছে, সেখানে ঠাকুর বাড়িতে রাজনীতি করা হচ্ছে এমন অভিযোগ বিভিন্ন মহল থেকে করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বনগাঁ লোকসভা কেন্দ্র সেই ঠাকুর নগরের অন্তর্গত, সেখানে আজকে অমিত শাহ আসছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিষয়টিকে নিয়ে বিজেপি রাজনীতি করছে এই অভিযোগে তারা সুর চড়াচ্ছেন, এবং আজকে অমিত শাহ একদিকে সিএ, অন্যদিকে এই যে ঠাকুর নগর বা ঠাকুর বাড়িতে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কোনো বক্তব্য রাখেন কিনা বা বিজেপি নেতৃত্ব তারা এই ব্যাপারে অমিত শাহ কাছে কিছু তুলে ধরেন কিনা সেই বিষয়টাও কিন্তু আজকে নজরে থাকবে। তবে আজকে একেবারে দুটি সভা রয়েছে। একদিকে প্রথম সভা করবেন তিনি বনগাঁতে, দলীয় প্রার্থী শান্তনু ঠাকুর, তুমি জানো যে বিজেপি প্রার্থী বনগাঁ লোকসভা কেন্দ্রে, এবং তারপর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তিনি আমতাতে সভা করবেন। তবে আজকে সব থেকে বেশি নজর রয়েছে অমিত শাহর বক্তব্য, সেটা হচ্ছে সিএএ। কারণ সিএএ বিরোধিতায় কিন্তু আমরা যে সিএএ 2019-এর ভোটের আগে এজেন্ডা ছিল, এখানে দাঁড়িয়েই কেন্দ্রীয় নেতৃত্ব পড়ে গিয়েছিল এই বনগাঁয় দাঁড়িয়ে যে সিএএ হবে, সেই সিএএ ভোট এবারে 2024 ভোটের আগে সিএএ হয়েছে। তো এবার কি বার্তা দেন, নজর থাকবে?